তৎকালীন আওয়ামী গডফাদার নিজামুদ্দিন হাজারীর নেতৃত্বে এখানে একটি লুটেরা শ্রেণী তৈরি করেছে, নব্যদনিক শ্রেণী সৃষ্টি হয়েছে, যারা এখান থেকে লুটপাট করে ফেনী থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। এমন একটা পরিস্থিতিতে বিপ্লব পরবর্তী সময়ে, ফ্যাসিবাদ পতন পরবর্তী এই সময়ে এরকম একটি সংগঠন আমাদের এখানে খুবই প্রয়োজন ছিল। আমাদের এখানে রাজনৈতিক নেতৃবৃন্দের সেই সুবোধ তৈরি হয়েছে, এখানে একটি সুন্দর একটি সামাজিক সংগঠন তৈরি হয়েছে। এখানে আসলে এই সংগঠনের নেতৃত্বে আমরা যে মানে ওনাদের যে রূপরেখাগুলি আমাদেরকে বলেছে, বা বল্লামুখ বাঁধ থেকে শুরু করে, তারপরে সাগরের বাঁধ থেকে শুরু করে, বা এখানে অনেক রকমের মেডিকেল কলেজ, তারপরে আমাদের বিশ্ব পাবলিক ইউনিভার্সিটি, এরকম অনেক অনেক আমাদের কার্যক্রমের যে রূপরেখা ওনারা দিয়েছেন, আমরা সবাই অবশ্যই এই রূপরেখার সাথে একমত আছি। তার পাশাপাশি আমি আরেকটা রূপরেখা যোগ করতেছি। আমরা আসলে সাগরপাড়ার একটা জেলা, দেশের দক্ষিণের একটা জেলা, সাগরপাড়া জেলা। এখানে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে যদি আমরা সোনাগাজী সাগরপাড়ার রাস্তাঘাটগুলি যদি আমরা সুন্দরভাবে করতে পারি, একটা অবকাঠামো তৈরি করতে পারি, এখানে রিসোর্ট ব্যবসা, হোটেল ব্যবসা সহ পর্যটনের একটা বড় ধরনের দ্বার খুলে যাবে। আমি ওনাদেরকে অনুরোধ করবো আজকে যেন ওনারা পর্যটন শিল্পের বিষয়ে আরো এই বিষয়টা ওনাদের রূপরেখাতে ওনারা অ্যাড করে, বা ওনার কর্মসূচিতে ওনারা অ্যাড করে। আসলে উন্নয়নের যে বিষয়গুলি, আমাদের উন্নয়নে এখানে কোনো দল মত, বাম ডান এরকম কোনো বিষয় নেই। ফেনীর উন্নয়নে আমরা সব সময় একই কাজ করব, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এখানে কে মৌলবাদী, কে প্রগতিশীল, বা কে কি ধরনের রাজনৈতিক মতবাদে বিশ্বাস করে, এটা আমি মনে করি এটা এখানে উন্নয়নের বিষয় বা এই সামাজিক সংগঠনে আমরা এইসব বিষয়গুলি কখনো আনবো না। আমরা এই ধরনের একটা শপথ আজকে আমরা নিতে পারি যে এখানে উন্নয়নের বাইরে, আমাদের সামাজিক এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এবং এখানে সন্ত্রাস নির্মূল করা, এখান থেকে দুর্নীতি বিলুপ্ত করা, সকল রকমের অপকর্ম, অপশাসন, দুঃশাসন থেকে আমরা অবশ্যই আমরা একজোটে একাত্মভাবে আমরা ফেনীকে রক্ষা করব। এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে সকল রকমের মতভেদ ভুলে আমরা কাজ করব।